আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম। অনুবাদ কানজুল ঈমান থেকে আল্লাহ তাআলা ইরশাদ করেন আর তোমরা একের অপরের প্রতি দোষারোপ করো না। আজকাল মানুষের মনে যদি কোনো কথা চলে আসে কি এমনটি মনে করেছে, ধারণা, এই ধারণা করেই মানুষকে দোষারোপ করতে শুরু করে দেয়। আর বেশি ধারণা করা এটা কিন্তু গুনাহ রয়েছে। এ বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে কারিমা নকল করেছেন। তিনি নকল করেছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে বেশি অভিশাপ দিবে আর যে বেশি উপহাস করবে তবে কিয়ামতের দিনে তার কোনো সাক্ষী হবে না এবং সুপারিশকারী হবে না। এটা অনেক কিন্তু কঠিন একটি কথা রয়েছে, কঠিন কথা রয়েছে। কেননা কিয়ামতের দিনে একটি নেকির জন্য মানুষ এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছুটবে, মায়ের কাছে যাবে যে মা তাকে লালন পালন করেছে, বলবে মা আমাকে একটি নেকি দিয়ে দাও, আজ আমি খুব সমস্যা রয়েছি, কঠিন দিন আমার উপরে চলে এসেছে, মা আমার কাছে নেকি নেই, তুমি তো আমার মা, তুমি আমাকে একটি নেকি দাও। তো মা বলবে চলে যাও সামনে থেকে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। তো এমন কঠিন দিনে না তার কোনো সুপারিশকারী হবে না কোনো সাক্ষী হবে। কার? সেই ব্যক্তির যে বেশি অভিশাপ দেয়। অনেক সময় দেখা যায় বাড়িতেও কিছু লোক থাকে তারা অভিশাপ দেয় একের অপরকে, অভিশাপ বেশি দেওয়া যাবে না। আর সেকেন্ড হচ্ছে উপহাসও করা যাবে না, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে কারিমা এই বিষয়ে তিনি নিয়ে এসেছেন আর নকল করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন একজন মুমিন বিদ্রূপকারী হয় না, অভিশাপ দাতাও হয় না এবং অশ্লীল অহেতুক কথাবার্তা বলে না। তো এখানে অনেকগুলো কথা হয়ে গেল, অশ্লীল কথা। অনেক সময় দেখা যায় বন্ধুরা বসেছে বা মহিলারা একের অপরের সাথে বসেছে, তো এভাবে অশ্লীল কথাগুলো বলতে শুরু করে দেয়। অনেক ছেলেরা থাকে তারাও এগুলো বলতে শুরু করে দেয়। তো কোনো মুসলমান কখনো, কোনো মুমিন মুসলমান কখনো এমন করতে পারে না, বিদ্রূপ করতে পারে না, বিদ্রূপকারী হতে পারে না, অভিশাপকারী হতে পারে না এবং অশ্লীল কথাবার্তা বলতে পারে না। তো আসুন না আমরাও নিয়ত করে নিই কি এখন থেকে আমরা এই সমস্ত কাজ থেকে আমরা বেঁচে থাকব।